আপনি যদি একজন বিজনেস ওনার হন, ফেসবুক অথবা ওয়েবসাইটের থ্রুতে আপনি বিজনেস করেন, তাহলে আজকের এই কেস স্টাডিটা আপনার জন্যই। কারণ আজকের এই কেস স্টাডিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা একটা ক্লায়েন্টের জন্য $1 করে এক একটা অর্ডার কমপ্লিট করলাম। একদম অ্যাড সেট থেকে শুরু করে অ্যাড সেটআপ, ক্যাম্পেইন সবকিছু আপনাদেরকে ট্রান্সপারেন্সির সাথে দেখাবো এবং আপনারা কিভাবে আপনাদের বিজনেসের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন সেই ধারণাটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো কিছুই কিন্তু আপনাদের মিস করা যাবে না। সো ওয়েলকাম ফ্রেন্ডস, এখন আমরা সরাসরি আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব এবং সেখান থেকে আপনাদেরকে রেজাল্টটা শো করব। সো প্রথমে আমি adsmanager.facebook.com চলে যাচ্ছি। যাওয়ার পর আমাদের যেই অ্যাড অ্যাকাউন্টে এই রেজাল্টটা আছে, যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটাতে চলে যাচ্ছে। আমাদের অনেকগুলো অ্যাড ম্যানেজার। সো আমি এখান থেকে আমাদের এইটার মধ্যে থিমশেপার 2 তে আছে। সো আমি এইখানে চলে আসলাম। আসার পরে আজকে যেই কেস স্টাডিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা বইয়ের ক্যাম্পেইন আমরা রান করেছিলাম। সো সেইটার এখনো কিন্তু ক্যাম্পেইনটা শেষ হয় নাই। দেখেন এইটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা, যে 5টা বইয়ের একটা প্যাকেজ, যেটা হচ্ছে 29/9 আমরা এটা শেষ হবে আমাদের। আমরা রান করেছিলাম, ওইটার কপি করেছিলাম আর কি। এটা দেখেন এই ক্যাম্পেইনটা 28 অক্টোবর কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ক্যাম্পেইন। এটার যদি আপনাদের ওভারঅল পুরোটা রেজাল্টটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ক্যাম্পেইনটার জন্য আমরা মূলত এটা একটা সেলস ক্যাম্পেইন ছিল। এটার জন্য আমরা 2টা অ্যাড সেট ক্রিয়েট করেছিলাম। একটা হচ্ছে অডিয়েন্সকে টার্গেট করে এবং একটা হচ্ছে অডিয়েন্সকে কোনো রকমের টার্গেট না করে একদম জেনারেল ছেড়ে দিয়ে ফেসবুকের উপরে ছেড়ে দিয়েছিলাম, যে ছেড়ে দিয়ে দেখবো যে আমরা কোনটা ভালো কাজ করে। যেটা ভালো কাজ করে সেটার আমরা কন্টিনিউ করব, আর যেটা করবে না সেটাকে আমরা অফ করে দিব। পরে আমরা 24 ঘন্টা পরে দেখতে পারলাম যে আমরা যেটাকে টার্গেট করছি, স্পেসিফিক করে দিছিলাম, সেটাতে কিন্তু আমাদের ভালো রেজাল্ট আসে নাই। তারপর আমরা সেটাকে অফ করে দিছি এবং যেটা আমাদের ভালো রেজাল্ট আসছে সেটাকে আমরা কিন্তু কন্টিনিউ করছি। তো দেখেন এখানে $40 আমরা একটা ক্যাম্পেইন রান করছিলাম। এগুলো প্রত্যেকটা এই 5টা বইয়ের যে প্যাকেজ, এটা মূলত হচ্ছে 1200 টাকা করে এক একটা প্যাকেজ ছিল। সো এই 1200 টাকার এক একটা করে প্যাকেজের বইয়ের যে ক্যাম্পেইনটা, সেটার রেজাল্টটা হচ্ছে এটা। সো এটাতে আমাদের দেখেন 27টা সেল আসছে, আর আমাদের খরচ হচ্ছে টোটাল $33 মতো। এখনো কিন্তু দেখেন এই যে টোটাল স্পেন্ড হচ্ছে $33 মতো। এখনো কিন্তু আমাদের $7 এখনো বাকি আছে। সো আমরা আশা করি যে এটার মধ্যে আমাদের ওভারঅল আমরা 30 থেকে 35টা আমরা সেল পেয়ে যাব এই ক্যাম্পেইনটা থেকে। সো এটা আমাদের এখন পর্যন্ত প্রফিটেবল, কারণ আমাদের যে ক্লায়েন্ট, ওনার বাজেট ছিল প্রতিটা রেজাল্টের জন্য কস্ট পার রেজাল্ট উনি $2 ম্যাক্সিমাম রাখছে, আমরা যত কমিয়ে না যায়। সো আপনারা যদি দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু আসতেছে $1 নিচে, অর্থাৎ 99 সেন্ট করে আমাদের রেজাল্ট আসতেছে। আর যেটাকে আমরা টার্গেট করছিলাম সেটাতে কিন্তু প্রায় $2, অর্থাৎ 1.90, প্রায় $2 মতো করে আমাদের কাটতেছিল। পরে আমরা সেটাকে কিন্তু অফ করে দিছি। সো দেখেন এইখানে আমাদের রেজাল্টটা যদি আপনাদেরকে শো করাই, আমাদের যেটাতে 20টা অর্ডার আসছে সেটাতে 29,000 প্লাস ইমপ্রেশন হয়েছে এবং এইখানে 20টা আমাদের পারচেজ হয়েছে। আর যেটাতে আমাদের ওই 60টা রেজাল্ট আসছে সেটাতে 14,000-এর মতো ইমপ্রেশন হয়েছে এবং 16,000-এর মতো ইমপ্রেশন হয়েছে আর 14,000 রিচ হয়েছে। কিন্তু ওই হিসেবে আমাদের রেজাল্ট কিন্তু আসে নাই। সো এর জন্য আমরা এটাকে অফ করে দিয়েছি। 24 ঘন্টা পরে যখন দেখলাম এটার ইমপ্রেশন ভালো হচ্ছে কিন্তু ওই তুলনায় আমাদের রেজাল্ট আসতেছে না, তখন আমরা এটাকে অফ করে দিই। সো এইটা ছিল আমাদের ক্যাম্পেইনটার ওভারঅল। সো এখন পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইনটা প্রফিটেবল। সো আমরা এটাকে আরেকদিন দেখবো যে এটা কি প্রফিটেবল থাকে কিনা। যদি থাকে এটাকে পরে আমরা স্কেল করব। ওকে, সো এখন আপনাদেরকে দেখাই যে এই ক্যাম্পেইনটাতে যেটাতে আমরা এই টার্গেট করেছিলাম ওইটার মধ্যে আমরা কি করেছিলাম। সো এটাতে আমি এডিট অপশনটাতে ক্লিক করলাম। দেখেন আমরা এখানে জাস্ট একটা নাম দিয়ে দিয়েছিলাম, এটা একটা ওয়েবসাইট ক্যাম্পেইন। এখানে আমাদের পিক্সেল সেটআপ করা আছে, যেহেতু এই ক্যাম্পেইনটা এখনো রানিং, তাই আমরা এখানে এডিটের অপশনগুলো ব্লার হয়ে আছে। দেখেন এইখানে আমরা এজ মিনিমাম এজ দিয়ে দিয়েছিলাম 18, কারণ এটা যেহেতু একটা 5টা বইয়ের প্যাকেজ, যেটা আমাদের এই যে রিসেন্ট কিছু বইয়ের প্যাকেজ ছিল এটা। সো এটা ছিল। আর আমাদের দেখেন এখানে এজের আমরা যে ক্রাইটেরিয়াটা সেটা দিয়ে দিয়েছিলাম 20 থেকে 55, এবং দেখেন আমরা এখানে কিন্তু একদম স্পেসিফিক ভাবে এটা টার্গেট করেছিলাম যে যারা বই পছন্দ করে, যারা মিস্ট্রি ফিকশন বই পছন্দ করে, যারা রিডিং করতে পছন্দ করে, যারা লিটারেচার পড়তে পছন্দ করে, অর্থাৎ আমরা অনেক কিছু টার্গেট করেছিলাম। কিন্তু আসলে দেখলাম যে এই অনেক কিছু টার্গেট করাতে আমাদের অডিয়েন্সটা অনেক বেশি ন্যারো হয়ে গেছে। ন্যারো হয়ে যাওয়ার কারণে আপনার অল্প অডিয়েন্সের কাছে যাওয়ার জন্য কিন্তু আপনার অনেক বেশি খরচ হয়ে যাইতেছে, যার কারণে আমরা এটাকে কিন্তু অফ করে দিই। সো এবার যদি আপনারা প্লেসমেন্ট দেখেন, আমরা প্লেসমেন্ট ওভারঅল
অ্যাজ ইউজুয়াল ফেসবুকে যে পেজ প্লেসমেন্ট গুলো আছে ওইটাতে আমরা করছিলাম, আমরা ইনস্টাগ্রামে প্লেসমেন্টটা করি নাই। আর এটার অ্যাড হিসেবে আমরা যেটাকে ইউজ করছিলাম সেটা যদি আপনারা দেখেন যে এখানে আমরা একটা ইমেজের মাধ্যমে কিন্তু এই ক্যাম্পেইনটা রান করছিলাম। এখানে দেখেন এই যে 5টা বইয়ের এই প্যাকেজ, এবং এটাকে আমরা হচ্ছে পরবর্তীতে এটার সেল আসার জন্য আমরা কিন্তু একটা ডিসকাউন্টও করে দিয়েছিলাম। যেটা ছিল 1200 টাকা সেটাকে আমরা হচ্ছে 1050 টাকা, অর্থাৎ 150 টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিয়েছিলাম, যার কারণে আমাদের সেলটা কিন্তু একটু বুস্ট হয়েছে। দেখেন এইটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের রেজাল্ট, এবং এটা তার হচ্ছে অ্যাড কপি। এই সেম অ্যাড কপি এবং ইমেজটা কিন্তু আমরা আমাদের যে টার্গেট করেছিলাম এই টার্গেট ছাড়া অর্থাৎ জেনারেল ওইটাতেও কিন্তু ইউজ করছিলাম। এবার আপনারা সেটা দেখেন যে সেটার মধ্যে আমাদের কি রেজাল্ট আসলো। সো দেখেন এইখানে আমরা যদি ওই জেনারেল যেটাতে আমাদের 20টা অর্ডার আসছে সেটাতে যদি আপনাদেরকে এডিট করে দেখাই, দেখেন ওইটাতেও কিন্তু আমরা সেম ইমেজ সেম অ্যাড কপি ইউজ করছি, কিন্তু ওইটার রেজাল্ট আপনারা দেখেন যে এইখানে দেখেন এটা 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলবে। কালকে হয়তো বা আমরা যদি এই রেজাল্টটা কন্টিনিউ থাকে তাহলে আমরা কালকে এটাকে এক্সেল করব, ঠিক আছে। সো এটা গেল, এটাতে আমরা এজটাকে টার্গেট করছিলাম হচ্ছে 18 থেকে 55, এবং এইখানে কিন্তু আমরা কোনো জেন্ডার ফিক্স করে দেই নাই, এখানে আমরা অল জেন্ডার দিয়ে দিয়েছিলাম। এবার দেখেন এইখানে কিন্তু আমরা কোনো রকমের ইন্টারেস্ট টার্গেট করি নাই। কেন করি নাই? দেখলাম যে আমরা যখন ইন্টারেস্ট টার্গেট করে দিলাম তখন কিন্তু আমাদের রেজাল্ট আসতেছে না, যার কারণে আমরা পুরোটাই ফেসবুকের উপরে ছেড়ে দিছি যে ফেসবুক কিভাবে এটা রেজাল্টটা আনে। পরে দেখলাম যে আমাদের জেনারেলি কিন্তু ভালো রেজাল্টটা আসতেছে। তারপর প্লেসমেন্ট অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে শুধুমাত্র ফেসবুকে একটা রান করছি। এবার যদি আপনারা এটার অ্যাড কপিটাও দেখেন, দেখেন এইখানে কিন্তু আমরা ওই সেম আমাদের টার্গেট যে করেছিলাম ক্যাম্পেইনটার অ্যাড সেটটাতে, সেটাতে যে অ্যাড কপি ইমেজ সেটা এইখানে কিন্তু সেম টু সেম আমরা ইউজ করছি। দেখেন এইখানে ওই সেম ওই 5টা বইয়ের কম্বো প্যাকেজ আমরা হচ্ছে এখানে ইউজ করছি, আর কিন্তু এখানে তেমন কিছুই নাই। সো এই ছিল আমাদের হচ্ছে আজকে একটা কেস স্টাডি, যেটা হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনটা একটা উইনিং ক্যাম্পেইন বের হয়েছে। আমরা এটাকে আগামীকালকে দেখার পর এটাকে আমরা স্কেল করব। সো এরকম কিন্তু ফেসবুকে যারা বিজনেস করে বা ফেসবুকে যারা বিজনেসে অ্যাড রান করে তাদের কিন্তু এভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে হয় যে কোন ক্যাম্পেইনটা আপনার জন্য কাজ করতেছে, যে ক্যাম্পেইনটাকে কাজ করে পরে সেটাকে আপনার স্কেল করতে হয়। আদারওয়াইজ আপনি যদি একটা যে ক্যাম্পেইনটা আপনার জন্য প্রফিটেবল না সেটাকে যদি স্কেল করেন আলটিমেটলি কিন্তু আপনি লসে চলে যাবেন। সো এখন পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইনটা প্রফিটেবল আছে, এবং আমরা হয়তো কালকে এটা দেখার পরে এটাকে আমরা হচ্ছে স্কেল করব। সো আশা করি আজকের এই কেস স্টাডিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আর আপনারা যদি জানতে চান যে এই লাইভ ক্যাম্পেইন মানে $1 কতগুলো লাইক আসে বিভিন্ন নিশের ক্ষেত্রে, আসলে লাইভ ক্যাম্পেইনের ক্ষেত্রে কিরকম রেজাল্ট আসে, সো এই সম্পর্কিত আমরা অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করে রেখে দিছি, আপনি চাইলে সেটাও দেখতে পারেন। তো ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।